আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের হিসাব নেওয়া শুরু হবে। আল্লাহ বলেন হিন্দুরা কোথায় রে, যাও জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জাহান্নামী। খ্রিস্টানরা কোথায় রে, দাঁড়াও, যাও তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জাহান্নামী। বৌদ্ধরা কোথায় রে, দাঁড়াও, যাও চলে যাও জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই। আল্লাহ মুমিন বান্দাদেরকে দাঁড় করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে নাফরমান বান্দা বান্দির দল, আমার ইমানদার বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে মানুষ আলাদা হয়ে যাবে। ইমানদারদের হিসাব নেওয়া আল্লাহ শুরু করবেন। ইমানদারদের হিসাব শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কার আমলনামা কম, কার আমলনামা বেশি। যার আমলনামা কম তাকে আল্লাহ বলবেন কিরে বান্দা, দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ বলতি, দুনিয়ায় যদি একবার আলহামদুলিল্লাহ বলতি, দুনিয়ায় যদি একবার এক ওয়াক্ত নামাজ পড়তি, দুনিয়ায় যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি রে, তাহলে আজকে তোর এই আমলটা পূর্ণ হয়ে যাইত। ওরে বান্দা, এই আমলটা তোর কমতি হওয়ার কারণে যা তুই জাহান্নামে যা। ওই বান্দাটাকে বলবে মালিক, আমি দুনিয়ার মধ্যে আমল করেছি ঠিক আল্লাহ, ওগো মালিক আমাকে তুমি একটা সুযোগ দাও, দেখি একটা নেকি নিয়ে আমি কাহারো কাছে পাই। ওই বান্দা দৌড়াইয়া যাবে তার মায়ের কাছে, যা বলবে আম্মা গো আমাকে তুমি একটা নেকি দাও। মা কখনো তাকে নেকি দিবে না। মা ডাক দিয়া বলবে কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কে তুমি, তুমি কোথা থেকে আসছো, আমার কাছে কোনো নেকি নাই, তুমি চলে যাও। ওই সন্তানটা চলে যাবে তার বাবার কাছে, যা বলবে আব্বা হাসরের কঠিন ময়দানে আমি অসহায় হয়ে গেছি, একটা নেকির জন্য আমি জাহান্নামের আগুনে যাইতে হবে গো, মেহেরবানি করে তুমি আমাকে একটা নেকি দাও। আব্বা ডাক দিয়ে বলবে কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? না না, আমার কোনো সন্তান নাই। ও মুসলমান যুবক ভাই, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না। হায় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাইরা আমার, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। নিজের যোগ্যতায়, নিজের পরিচয়ে, নিজের আমলে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم
তুহফাতুল মুমিনিল মাউত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 11তম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের জায়জামেলা থেকে ফারেক করে মহান রব্বুল আলামিন জান্নাতি সামিয়ানার নিচে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মূল্যবান কিছু নসিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। একদিন আমাদের মরতে হবে, মৃত্যু আমাদের অবধারিত। যেহেতু আমাদের জন্ম হয়েছে, আমাদের মরণও লাগবে। পৃথিবীতে এমন কোনো আস্তিক নাই, নাস্তিক নাই, পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষগুলো আল্লাহ মানে না, যেই মানুষগুলো নবী মানে না, যেই মানুষগুলো কোরআন মানে না, যেই মানুষগুলো ইসলাম মানে না, যেই মানুষগুলো আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, কিছুই চিনে না, কিন্তু তারা একটার মধ্যে বিশ্বাস করে যে মরণ লাগবে, প্রত্যেকটা মানুষেরই মরণ লাগবে। আমরা সকলেই মরণশীল, কথা বলেন ঠিক কিনা? আস্তিকেও বিশ্বাস করে, নাস্তিকেও বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টান তারাও বিশ্বাস করে যে আল্লাহ মানি না ঠিক, কিন্তু মরতে হবে, রসুল মানি না ঠিক, কিন্তু মরতে হবে, সাহাবায়ে কেরাম মানি না ঠিক, কিন্তু মরতে হবে, কুরআন মানি না ঠিক, কিন্তু মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহেলরা কিছুই মানে না, কিন্তু মরবে যে এটা মানে। এই জন্য আল্লাহ বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকেই মরতে হবে, সবাইকেই মরতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান যুবক ভাইরে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত দামি হিসাবে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, কোন পয়গম্বর দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর ওয়ার্ডার পায়ে সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল চলে এসেছে তাদেরকে নেওয়ার জন্য। কিন্তু আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায় দিলেন। আজরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম জানাও, আমার সালাম জানা বলবা, আমার বন্ধুকে বলবা, আমার বন্ধু যদি চায় গো তাহলে দুনিয়াতে আরো থাকতে পারবে। আমার বন্ধু যদি চায় আমি আল্লাহর কাছে চলে আসবে, তাহলে আমি আল্লাহর কাছে আমার বন্ধুরে তুমি নিয়ে আসো। মুসলমান যুবক ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জাহান্নাম বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ ফেরেশতাদেরকে বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতেন না। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আমার সেই নবীকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এ মুসলমান যুবক ভাই, এই দুনিয়া কাহারো জন্য চিরস্থায়ী নয়। একদিন তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরণ তো লাগবে রে যুবক মুসলমান। কি নিয়ে কবরের মধ্যে যাব, কি নিয়ে কবরের মধ্যে যাব? কবরের তো কোনো সামান আমাদের কাছে নাই, কবরের তো কোনো সামান আমার কাছে নাই। আমরা মাটির 3.5 হাত উপরে মস্তানি করে বেড়াই, বাহাদুরি করে বেড়াই। মাটি আমাদেরকে ডাক দিয়ে বলে, ওরে নাফরমান, আমি মাটির উপরে, তুমি এত পরিমাণে বাহাদুরি আর মস্তানি করো। তোমার দেহের ভিতর থেকে যেই দিন প্রাণ পাখিটা চলে যাবে রে, ওই দিন 3.5 হাত মাটির নিচে আসতে হবে। মাটির নিচে আসার সঙ্গে সঙ্গে আমি মাটি এমন জোরে ছাপ মারবো রে, তোমার এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়া ঢুকাইয়া তোমার মস্তানি আর বাহাদুরি নিমিষেই শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, জীবনটাকে এমন সুন্দর করে সাজাইতে হবে রে, মরণের পরে যেন মানুষ বলে লোকটা খুব ভালো ছিল। এই জন্য কবি বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকতে পারে নাই। দুনিয়ার কত রাজা বাদশারা ছিল গো, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর প্রেসিডেন্ট
4 জন, তার মধ্যে একজন ছিল হযরতে সুলাইমান পয়গম্বর। আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন। সুলাইমান পয়গম্বর কেমন রাজত্ব পেয়েছিল, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কেমন রাজত্ব দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন। কেমন সিংহাসন রে মুসলমান, যেই সিংহাসন বাতাসের গতিতে চলত, বাতাসের হুকুমে চলত। আল্লাহর পয়গম্বর যখন সিংহাসনকে বলতেন, আরে সিংহাসন আমাকে নিয়ে চলো তুমি অমুক জায়গায়, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওয়াটার করতে দেরি হতো গো, মুহূর্তের মধ্যে সিংহাসন বাতাসে নিয়ে চলে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলি ভাই, এই আল্লাহর পয়গম্বর সুলাইমান দুনিয়াতে থাকতে পারেন নাই। এত ক্ষমতাবান পয়গম্বর দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান পাখির ভাষা বুঝতেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান মাছের ভাষা বুঝতেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান পৃথিবীর মধ্যে যতগুলা মাখলুক আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মাখলুকের ভাষা সুলাইমান পয়গম্বর জানতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন সুলাইমান পয়গম্বরকে। ওই সুলাইমান পয়গম্বর এত পাওয়ার, এত ক্ষমতাশীল থাকার পরেও, এত পাওয়ার থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে না। তুমি আর আমি দুনিয়াতে কেমন করে থাকবো, কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কিয়ামত ঘটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে। এমন একটি ময়দান শুরু হবে রে, মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে, মানুষগুলা কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা পয়গম্বর, সমস্ত নবীগণ, সমস্ত উম্মতগণ সবাই হাসরের ময়দানে উঠবে, কিন্তু তাদের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে প্রশ্ন করেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সমস্ত উম্মতেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, আপনার সমস্ত উম্মতেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আয়েশা কি উলঙ্গ হয়ে দাঁড়াবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাতুনে জান্নাত, আপনার কলিজার টুকরা মেয়ে হাসান হুসাইনের আম্মা হযরতে আলীর স্ত্রীও উলঙ্গ হয়ে দাঁড়াবে নাকি গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ ময়দান হবে আয়েশা গো, মানুষের এত পরিমাণ কষ্ট হবে, আল্লাহ জমিনটাকে থামা বানায় দিবেন, আকাশ থেকে সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। ওগো আয়েশা শুনো, এত পরিমাণে কষ্ট হবে রে আয়েশা, মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মানুষ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত আদম পয়গম্বর থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বরেরা, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা, সমস্ত ওলিয়া উলিয়ায়েরা, সমস্ত পীর সাহেবেরা বলবে ইয়া
নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আপনার আমার নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবী আরশের নিচে সিজদায় পড়িয়া আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিও না রে আল্লাহ। আল্লাহ আল্লাহর পয়গম্বর বলবেন, আমি আমার উম্মতের জন্য দোয়া করব রে, আর সমস্ত নবীরা দোয়া করবে নিজে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমি দোয়া করব আমার উম্মতের জন্য, আর সমস্ত পয়গম্বররা দোয়া করবে তারা নিজেদের জন্য। ইয়া নফসি ইয়া নফসি বলবে, আল্লাহর রাসূল বলবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে আরম্ভ করবে, দৌড়াইতে দৌড়াইতে হাসরের এক জায়গায় যায় ধরা হবে, এক জায়গায় যায় জমা হবে। ভাইরা আমার, মুসলমান যুবক ভাই, ওইদিকে জাহান্নামের আগুন দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরিয়া টান দিয়া রাখবে রে। 70,000 ফেরেশতা জাহান্নামের লাগামটা ধরে টান দিবে। জাহান্নাম হুঙ্কার দিয়ে বলবে, আল্লাহ গো, তুমি না বলছিলে আমাকে খাবার দিবা, আল্লাহ গো তুমি না বলছিলে আমাকে খাবার দিবা, আজকে হাসরের কঠিন ময়দানে এতগুলা খাবার আমার সামনে, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে আমার পেটের মধ্যে খাওয়ান দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আরে ফেরেশতার দল, আমার জাহান্নামকে তোমরা আটকাও। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলটা ধরিয়া টান দিবে। জাহান্নাম কখনোই থামবে না, আর সামনের দিকে আগাইতে থাকবে। বাইরা আমার মুসলমান যুবক ভাই, তাহলে জাহান্নামের আগুন কিরকম করে পিছাবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এমন একটা পানি, এমন একটা বরকতি পানি জাহান্নামের উপরে ছিটিয়ে দেওয়া হবে রে, জাহান্নাম পিছন দিক থেকে পালাতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আপনার আমার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পানি ওই জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এবার জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে। ভাইরা আমার, এটা কেমন বড় বরকতি পানি, কেমন দামি পানি! এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো জান্নাতের কোনো পানি নয়, জমজমের কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, নদীর কোনো পানি নয়। তাহলে এটা কোন পানি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওরে উম্মতের দল শোনো রে, এটা কোন পানি জানোনি? জাহান্নামের আগুনের ভয়ে, দুজকের ভয়ে, কবরের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় আমার যে উম্মতেরা চোখের পানি ফেলায়া কান্না করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের উপরে সেই পানি গোলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দান অনেক ভয়াবহ ময়দান। কেমন ময়দান হবে রে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিবেন কিয়ামতের কঠিন ময়দানে, হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে হুঙ্কার দিয়া বলবেন, হে দুনিয়ার জালিমরা, হে নমরুদ ফেরাউন কোথায় রে?
দুনিয়ার জালেম বাদশারা তোমরা কোথায়? এই দুনিয়ার নাফরমানেরা তোমরা কোথায়? তোমরা কোথায় রে? আজকে বলো হাসরের কঠিন ময়দানের মালিক কে? কেউ কোনো কথা বলবে না, চুপ, সবাই চুপ। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমি আল্লাহ কাহ্হার রূপ ধারণ করব। আমি দুনিয়ায় ছিলাম আর রহমান, আমি দুনিয়ায় ছিলাম রহিম। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া অনেক বেশি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কাহার জন্য দয়া দেখাবো না, মায়া দেখাবো না। আমি আল্লাহ এমন একটি রূপ ধারণ করব, সেই রূপের নাম হচ্ছে কাহ্হার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাহ্হার রূপ ধারণ করব কিয়ামতের কঠিন ময়দানে। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের হিসাব নেওয়া শুরু হবে। আল্লাহ বলেন হিন্দুরা কোথায় রে? যাও জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জাহান্নামী। খ্রিস্টানরা কোথায় রে? দাঁড়াও, যাও তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জাহান্নামী। বৌদ্ধরা কোথায় রে? দাঁড়াও, যাও চলে যাও জাহান্নামে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই। আল্লাহ মুমিন বান্দাদেরকে দাঁড় করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে নাফরমান বান্দা বান্দির দল, আমার ইমানদার বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে মানুষ আলাদা হয়ে যাবে। ইমানদারদের হিসাব নেওয়া আল্লাহ শুরু করবেন। ইমানদারদের হিসাব শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কার আমলনামা কম, কার আমলনামা বেশি। যার আমলনামা কম তাকে আল্লাহ বলবেন কিরে বান্দা, দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ বলতি, দুনিয়ায় যদি একবার আলহামদুলিল্লাহ বলতি, দুনিয়ায় যদি একবার এক ওয়াক্ত নামাজ পড়তি, দুনিয়ায় যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি রে, তাহলে আজকে তোর এই আমলটা পূর্ণ হয়ে যাইত। ওরে বান্দা, এই আমলটা তোর কমতি হওয়ার কারণে যা তুই জাহান্নামে যা। ওই বান্দা ডাকতে বলবে মালিক, আমি দুনিয়ার মধ্যে আমল করেছি ঠিক আল্লাহ, ওগো মালিক আমাকে তুমি একটা সুযোগ দাও, দেখি একটা নেকি নিয়ে আমি কাহারো কাছে পাই। ওই বান্দা দৌড়াইয়া যাবে তার মায়ের কাছে, যা বলবে আম্মা গো আমাকে তুমি একটা নেকি দাও। মা কখনো তাকে নেকি দিবে না। মা ডাক দিয়া বলবে কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কে তুমি, তুমি কোথা থেকে আসছো, আমার কাছে কোনো নেকি নাই, তুমি চলে যাও। ওই সন্তানটা চলে যাবে তার বাবার কাছে, যা বলবে আব্বা হাসরের কঠিন ময়দানে আমি অসহায় হয়ে গেছি, একটা নেকির জন্য আমি জাহান্নামের আগুনে যাইতে হবে গো, মেহেরবানি করে তুমি আমাকে একটা নেকি দাও। আব্বা ডাক দিয়ে বলবে কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? না না, আমার কোনো সন্তান নাই। ও মুসলমান যুবক ভাই, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না। ভাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাইরা আমার, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। নিজের যোগ্যতায়, নিজের পরিচয়ে, নিজের আমলে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নিজের পরিচয়ে, নিজের বাপদাদার পরিচয়ে জান্নাতে যাইতে পারবা না। নিজের ঈমান নিয়ে, নিজের আমল নিয়ে, নিজের আমল আখলাক ভালো করে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমাদের ঈমান কোন নাস্তিক বেঈমানদের কাছে বিক্রি করব না। আমাদের ঈমান, আমাদের রাষ্ট্র, আমাদের কুরআন, আমাদের ইসলাম কোন বেঈমানদের কাছে আমরা বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা?
হক কথা বলার কারণ আমার ভাই শহীদ হয়েছে, হক কথা বলার কারণ এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমার ভাই হক কথা বলেছে, এই জন্য তার মাথার মধ্যে গুলি মারা হয়েছে, গুলি মেরে আমার ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসকে বলতে চাই, যদি এক সপ্তাহের ভিতরে ওই খুনিকে বাংলাদেশের মধ্যে না এনে বিচার করা হয়, তাহলে বাংলাদেশ থেকে তুমি ইউনূসকেও বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে ইউনূস সরকারও থাকতে পারবে না। আমার ভাই উসমান হাদির বিচার আমরা চাই কি চাই না? আমার ভাই উসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। সময় নাই, আমার পাশে অনেক বড় একজন বক্তা এসে বসে রয়েছে, উনি একটু বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে কথাগুলো বললাম